অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখতে পাবো জয় যখন চিৎকার করতে শুরু করে তখন মিশা ভাবে যে ও কি আমাকে ধরে দেবে নাকি। একটু পরে একজন মহিলা এসে জয়কে বলে যে তোমার পাপা বলেছে না বাইরে বেরোতে না, তুমি তো চোখে দেখতে পাও না। তারপরে মিশকাকে বলে যে আপনি কোথা থেকে এসেছেন। মিশকা বুঝতে পেরে যায় যে এই জন্যই জয় তাকে দেখে চিনতে পারছে না। একটু পরে সূর্যকে সেখানে দেখে মিশকা লুকিয়ে পড়ে। সূর্য এসে জয়কে বলে যে অলি বারবার জ্বরের মধ্যে তোমার কথাই বলছে, বারবার কোলাপস করে যাচ্ছে, যদি একবার যেতে। তখনই জয়ী বলে যে আমি নিশ্চয়ই যাব। অন্যদিকে সাক্ষ্যদীপ যখন ফোনে শুনতে পারে যে জয়ীকে ডক্টর সেনগুপ্ত এসে নিয়ে গেছে, তখন সাক্ষ্যদীপ চিৎকার করে বলে যে অলির শরীর খারাপ, তাতে আমি কি করব। সেটা শুনে দীপা ছুটে যায় অলির কাছে। তখনই রাস্তায় সাক্ষ্যদীপ বলে যে অলি আপনাকে দেখে যা নয় তাই বলবে, সেটা আমার মেয়ে শুনবে, সেটা আমি চাইছি না। দীপা বলে যে আমাকে দুটো বাজে কথা বলবে তার জন্য আমি আমার মেয়েকে দেখতে যাব না। জয় যখন অলিকে দেখতে তার বাড়িতে আসে তখন জয় চোখ দিয়ে জল পড়তে থাকলে চারু ভাবে যে ও যখন অলিকে এতটাই ভালোবাসে তাহলে অলির সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করছে। এদিকে সোনা জ্বরের ঘরে বলতেই থাকে যে মা আমার সবকিছু খারাপ করে দিয়েছে, আমি মাকে চাই না। মা তো আমাকে মারতে চেয়েছিল, আর এখন এর সাথে আমার বন্ধুত্বটাও নষ্ট করে দিয়েছে। রূপা তারপরে সূর্যকে জিজ্ঞেস করে যে ও বারবার একই কথা কেন বলছে, যে ওর মা ওকে মারতে চেয়েছিল। সূর্য বলে যে পুরো পরিবারের ওপরে প্রচন্ড রেগে আছে। এদিকে অনুজা বাড়িতে এসে উর্মি আর তার মাকে শুনে শুনে বলে যে আমার চারুর সঙ্গে দেখা করেছি, মেয়েটাকে দেখে মনে হয় যে সংসার করতে চায়, দীপার মতো জেদি নয়। তখনই উর্মি প্রতিবাদ করে বলে যে আমার দিদিকে শুধু দেখলে তোমরা। এদিকে সূর্যের বাড়িতে ডক্টর এসে বলে যে অলিকে সুস্থ করতেই ওকে ঘুমের ওষুধ দিতে হবে, অনেকদিন থেকে ওর মাথা অনেক স্ট্রেস গেছে। যেটা শুনে রূপা মনে মনে ভাবে যে তুমি তোমার বাবার কাছে তো ভালোই আছো, তাহলে তোমার এত কষ্ট কেন? আর তোমার মাথায় কেউ কি ছোট থাকতে এটা ঢুকিয়ে দিয়েছে যে তোমার মা তোমাকে মারতে চায়? তোমার উপরে আমার অনেক রাগ আছে, কিন্তু অসুস্থ মানুষের উপরে আমি রাগ করি কি করে?